জন্য দানের হাত বাড়ায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মহল তৈরি হয়ে যায়। আরো জোরে বলুন। এই জন্য আমি বলবো মাদ্রাসার ছাদের মনে হয় অনেকটা কাজ, কি বক্তব্য কি ছাদের, ও মানে দুতলার উপরে ছাদ, ওই ছাদটা বাকি আছে। জল ছাদ, জল ছাদ মানে টিলি ছাদ, মানে আমি আপনাদের ভাষা অনেকটা বুঝতে পারবো না, হয়তো আমারও কথা না বুঝতে পারেন, মানে এই কিছু কিছু কথা একটু এদিক ওদিক থাকে। সেই ঘরের যে ছাদ সেইটা হবে, তাই তো? ও, ওটা কিরম টাকা ব্যয় হবে জানাব? প্রায় 2 লাখের মতো। আচ্ছা, এমন কোন ব্যক্তি আছেন যে আপন মায়ের নামে বাপের নামে 10,000 টাকা দিবেন আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসার টিলি ছাদের জন্য? 10,000 টাকা। আমি মুসাফির মানুষ, এই ঘরে আল্লাহর কাবা ধরে এসেছিলাম, গেলাপ ধরেছি। আজ আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাকেও যেন একবার কাবার মেহমান বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला, कैफ सा छा गया, मैं मदीने चला, कैफ सा छा गया, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। জোরে বলো। 10,000 টাকা মায়ের জন্য বাপের জন্য নিয়ে যাইনি কবরে, কি কষ্ট করে লালন পালন করেছে তারা। আজ তারা বলবে না বেটা আমিনুদ্দিন 100 টাকা দাও একটা গেঞ্জি কিনবো, বলবে না, বলবে না। আর পিতা কবরে চলে গেছে, তাদের জন্য দেবেন আল্লাহ পাক জান্নাতি পোশাক কবরে দান করবে। আছে কোন বাপের সৎ সন্তান 10,000 টাকা দেবেন মাদ্রাসায়? একটি ছেলে নাই, 10,000 আপনি দেবেন। কি নাম আব্বা আপনার? মোহাম্মদ আশিক হুসাইন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সৈয়দ নুরুল হুসাইন বুখারী সাহেব। নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজানের দান কবুল করুন, আশিক ভাইকে কবুল করুন, আশিক বানিয়ে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা। আপনি তার জীবনে রুজিতে রোজগারে বরকত দিন আল্লাহ। খানায় কাবার মেহমান তাকে বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় বাবা খেয়াল করুন, ছেলে দিয়েছে 20 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা, একজন হয়েছে, জোড়া হয়েছে, আব্বা আমার একজন কি হবে? জোড়া হবে। একজন হলে আর একজন হলে জোড়া হয়, হয় না বাবা? দেখুন মদিনায় 16টা রওজা ছিল বাবা, গম্বুজওয়ালা, এখন বলো নাই। আমি বলেছি আপনাদের 5টি, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, 5টি। আরো 5টি জিনিস আছে, কলব, রুহু, সির, খফি, আকফা। এই 10টি জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন বাবাজি। আরো বলি, আল্লাহ পাক 5 ভাবে দুনিয়াকে সৃষ্টি করেছেন। 1 নাম্বার, আব্বা আমার ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করেছেন আমাদের আব্বাকে, জোরে বলুন। 2 নাম্বার, আমাদের আম্মাকে সৃষ্টি করেছেন হাড্ডি থেকে। 3 নাম্বার, ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন বাতাস দিয়ে। 4 নাম্বার, আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করেছেন ডাইরেক্ট নিজ নূর দিয়ে। 5 নাম্বার, দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বাপের মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে। জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? এই 5 ভাবে সৃষ্টি করা হয়েছে আব্বা আমার। এখন কে আছেন জোড়া হবে, একজন 10,000 টাকা দিবেন নবীর ঘরের জন্য, হবে না? اے خدا اے ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সোতো নবী রওজা দেখিয়ে দাও।
ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ, जे हाथे करी दोआ खुली आमी कुरआन, সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও, জোরে বলুন আমিন। আব্বা 10 না হলে 5000 আলে পাকে শামিল হয় না বাবা আমার, 5000 টাকা দিবেন মায়ের জন্য, আব্বার জন্য, দাদার জন্য, দাদির জন্য, কে আছেন বাবা নবীর ঘরের জন্য দিবেন 5000 টাকা। আল্লাহ কবুল করে 5000 টাকা হবে নাই, হয় না বাবা? সালে মোহাম্মদ কত দিবেন? সালে মোহাম্মদ আমি বুঝতে পারলাম না কোন গজল তো কোন নাটক গো, বলে না আপনি আমার শানে মোহাম্মদ। ও শানে মোহাম্মদ, এই নাতটা পড়তে হবে ইনশাআল্লাহ। ফ্রি ফ্রি তো শোনা যাবে না, 1000 টাকা দিলে হবে। সুবহানাল্লাহ। বলো বাবা, জামানা দিওয়ানা এই কারা মায়েরা? ওরম বলে জামানা দিওয়ানা শুনবে, জামানা সবই তো দিওয়ানা জামানা, অসুবিধা নাই। তবে বাবা এইভাবে তো হয় না, বেশি যদি না হয় অন্তত পক্ষে আমি চাইবো 5000 ওয়ালা অন্তত 5 জন, হয় না? 1000 করে 30 জন, 1000 করে 30 জন ব্যক্তি, হয় না? বেশি চাইনি, 1000 টাকা করে একটু নাম লিখান। আমি মুসাফির মানুষ, 24 পরগনার থেকে 12টার পর বার হয়েছে, আর আসবো এদিক দিয়ে ঘুরতে ঘুরতে এই বহরমপুর হয়ে একদম এই সাঁইথিয়ার দিক থেকে ঘাড় বেড়ে, তারপরও রাস্তা আপনাদের শিউরি এই রোড কি জাম, লরির জাম, কথা বুঝতেছেন? তাও এক জায়গায় জামে আটকে গেছি, কি করব? ড্রাইভার সাহেব চালাকি করে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে, মানে ডান সাইড দিয়ে তেরিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে বলে তা আসতে পারি, নইলে 11 পার হয়ে যেত। তারপরও কিছু দূর এসে দেখতে আবার লরিওয়ালার এই ঝামেলা, মারামারি লাগিয়ে এমন এক রড ও বের করেছে, লাঠি বের করে রডের সেই শাবল মারবে, মেরিতে গাড়ি মানে আমার গাড়িতে এসে ওই রড এসে লেগে, মানে আমাদের এই বাম সাইডে, জানি না কি হয়েছে, হয়তো আঘাত হয়েছে, সে দেখার আর সময় নাই, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই মাদ্রাসা খানে এসে, ওনার রওজার কাছে এসে কথা বলতে পারছি, এটাই বড় কথা। কত শেখ রহমত আলী আল্লাহ পাকের যেন না হয় খালি, দিয়েছে 500 টাকা, স্বপ্নের মাঝে নবী পাকের সঙ্গে যেন হয় দেখা, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, তাই না আব্বা? 1000 টাকা করে 30 জন ব্যক্তি চেয়েছে। কি নাম? মরহুম শেখ ইসলাম, তার নামে তার বেটা বাবুলু না বাবুল, মোহাম্মদ বাবলু, তিনি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা মো মায়েরা, মায়েরা 1000 টাকা করে পাচ্ছেন না আপনাদের দিকে? ভান্ডারে পায় না? ভান্ডারে কত করে ঢোকে আপনাদের দিকে? 1500, 1000, 1500 খবর আছে, কিন্তু চালু হয়। আর এখন যা দেশের হালাত, আল্লাহ হেফাজত করুক বিশ্বের মানুষ, নাকি বলুন? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেখানে আছেন, আল্লাহ সকলকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মিল মোহাব্বত করি, বসবাস করি, সেই দেশটার নাম হলো ভারত, নাকি? নাকি আব্বা আমার?
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মায়েরা, আপনাদের 1000 টাকা করে ঢুকছে মা, যদি 500 করে আপনারা এতটা মা বসে আছেন, যদি আমার মায়েরা দেন 500 করে, তা মনে অনেক হবে। জননী মা খালা পৃথিবীর জমিনে শুনুন, খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, অপরাধ তোমার এই হজ কবুল হয় না বলে না। আব্বা আমার শুধু এতটুকুই নয়, আল্লাহর একজন পয়গম্বর, নাম তার মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন আর বলেন, মাওলায়ে কারীম, আমি আপনার কাছে জানতে চাই আমার জান্নাতের সাথী কে হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওগো নবী মুসা, যার নাম আব্দুল্লাহ বিন মুআফিক, গোস্ত কসাইদার, যাও বলে, আয়ে রব্বে করিম, আমার জান্নাতের সাথী হবে একজন কসাইদার। কি এমন কাজ করেছে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করার জন্য সেই বাজারে এসেছেন। দেখেন উনি গোস্ত কাটতেছেন। ওগো আমার সোনা মানিকের, এক বর্ণনায় পাওয়া যায় ওই আব্দুল্লাহ বিন মুআফিক বলে, ওগো নবী মুসা, দেখা হবে জান্নাতে হাসর মাঠে, এখানে কেন? আর এক বর্ণনায় লিখতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গেলেন, এখন ইনি শেষমেশ, মায়েরা কিছু দিচ্ছে না, হুজুরকে দেখেন, হুজুর এসে গেছেন না রে, হুজুর এসেছে, বাবা মা, ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমার একটু কাছে কাছে এগিয়ে আসেন, কাছে আসুন, একটু আপনারা মহব্বত করে কাছে আসুন আর সালাম পড়ুন। একটু কাছে আসুন, কাছে একটু একটু কাছে নিয়ে আসুন। আর সালাম পড়ি নেই নাকি? একটু সালাম পড়ি নেই, সালাম পড়লো आइए, आगे आ जाइए, मोहब्बत से पढ़िए, या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह, उम्मतेर दर्दी नबी जी আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে আ নবী, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह, सूरत ज़िबा दिखा दो, सूरत गुल मुस्कुरा दो, सूरत इरफा बता दो, मुस्ताए जन्नत सुना दो या नबी, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूलल्लाह बलगल उला बिकमालिही। আব্বা আমার এ দেখেন এই নাচ পড়ার সময় আওয়াজ ভালো রাখছে, ওদের সময় কম করে দিচ্ছে, বুঝতে পারি। আব্বা কে আছে একটু 1000 টাকা করে দিবে, 5 জন তো হওয়া দরকার, কিছু না আহলে পাকে তো মিল হওয়া দরকার, পাঞ্জাতানে তো মিল হওয়া দরকার। নামাজ আল্লাহর ইবাদত আমরা করি, পিতামাতা আপনি দিবেন 1000 টাকা। কি নাম আপনার? আখতার হোসাইন, 1000 টাকা। নারী তাকবীর, একটু জোরে নারী তাকবীর, নারী রিসালাত। আখতার হোসাইন সাহেব 1000 টাকার দাতা, জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করুন। তারিফ খান 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে। मुझे मेरे नबी का कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे हो मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। 1000 টাকা দুজন হয়েছে, আর 3 জন অন্তত দরকার, আর 3টে হয় না বাবা, 1000 ओहो ज्यादा करेंगे तो भाग जाएंगे, माशाल्लाह। भागना नहीं, हजरत समझे के नहीं, तो जाने ही वाले हैं। तो वाबिल वालिदैनि इहसाना, जी मोहम्मद गुलजार हुसैन 1000 টাকা। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत गुलजार हुसैन साहेब বলুন জিন্দাবাদ। 3টে হয়েছে, 4 নাম্বার একজন হয় না বাবা, একজন বাবা মুরব্বি সাহেব, তিনি 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা আমার মায়েরা মোটে দিচ্ছেন না কেন আমি বুঝতে পারলাম না, মায়েদের ভান্ডারে টাকা নেই? এই ছেলেরা যাও তো দেবে মায়েরা ইনশাআল্লাহ তাআলা। জননী মা, মায়েদের দোয়া কবুল হয়, কারণ দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজকি খাওয়া দরকার। আর আমার আম্মাজানদের জন্য স্বামী যেমন করি আনুক না কেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা যখন বিবাহ পড়াই তখন আমরা আগেই বলি নান নাফকা আপনাকে আদায় করতে হবে, বলি না? নান বলা হয় রুটিকে, নাফকা বলা হয় ঘরের পুরো খরচাকে, দায়িত্ব পুরো স্বামীর। স্বামী যেমন করি আনুক না কেন স্ত্রীর জন্য হালাল। এই জন্য মায়েদের দোয়া আল্লাহর দরে আগে কবুল হয়। যদি একজন মা আবিদা নেককারিনী হয় তো
পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে অনেক বেশি। জোরে বলুন। 4 নম্বরে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে তাকবীর। তাকবীরের উত্তর জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আস্তে বলে নারে তাকবীর। আস্তে বলি মানে জোরে হয় নাকি? ও ওদের যে নাচ যে বলেছিল, একজন বলেছিল জামানা দিওয়ানা, একজন বলেছে এতিম হালে। এই ফরমাইশের দুটো অন্তত কলি বলি, নইলে ওরা বলবে যে ভাব খারাপ। তা বাবা তিনটে হয়েছে না? তিনটে আর দুটো হয় না বাবা? নাতের কলিটাই বলবো। আর দুটো 1000 টাকা করে দুজন ব্যক্তি, 2জন ব্যক্তি। এই মোসাফির ছোট্ট করে দোয়া করে নেমে যাবো বাবা, ছোট্ট করে। আছেন কেউ? 1000 টাকা দিবেন নবীর ঘরে। আপনি তো দিয়েছেন, আবার দিবেন। বলে এক দিয়েছে, আবার দিয়ে 4 দিয়ে। 4 নম্বরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত। আশিক হোসেন সাহেব জিন্দাবাদ। একটা হাদিস মনে পড়ে, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন এইভাবে আমার মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছে দান করবে জিহাদে যাওয়ার জন্য? সামান নেই। এখন কেউ আছে মেহফিলের মধ্যে থেকে? আর মাঝখান থেকে হাত উঠিয়েছেন। কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 উট দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে, ডান সাইড থেকে কেউ আছেন যুদ্ধের জন্য কিছু সামান দেবেন? দেখছি অন্য কেউ বলে না ফেলে, আবার একজন হাতটা তুলেছেন কিন্তু মুখ দেখাচ্ছেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে? নবী তো সবই জানছেন, তা দলিল দেওয়ার জন্য বলছেন, কে? উঠে দাঁড়াও। তা হাত তুলেছেন, তা দেখছেন হযরত উসমান জিন্নুরাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরেছেন, ফিরে বলছে বাম সাইডে কেউ আছো যুদ্ধের সামান দেবেন? বাম সাইডে আবার একটা হাত। 100 কে? তা দেখছেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। একই মেহফিলে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এক এক করে 300 উট দিয়েছে। আশিক হোসেন সাহেব 1000 আগে দিয়েছেন, দ্বিতীয়বার আমি 1000 দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটা হলে 5 পুড়িয়ে যায়, ছেড়ে দেব আমি। আপনি দিবেন? কি নাম আপনার? শেখ রবিউল ইসলাম। নারে তাকবীর। আমি বাড়ি গেলে তাকবীরের উত্তর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সৈয়দ নুরুল হুসাইন বুখারী হুজুর কিবলা, বর্তমান গদ্দিনাশিন হুজুর কিবলা, উলামায়ে কেরাম। নারে তাকবীর। মোটামুটি 5 হয়ে গেল না? মাশাআল্লাহ। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে না? জামানা দিওয়ানা, ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, জোরে বলুন ভাই। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূর সারা জগৎ
আলোকিত হয় না সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলা নাই দোলায় মাগো তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মত সালাম জানাই নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই নবী এক ইশারায় গাছ এসে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার হিল না মাগো তোমার লালের নাই তুলনা জোরে হবে না আমরা অনেক পড়তে পারি কিন্তু পড়ি কম এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো প্রসাব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল ও রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে ওগো খাই নাই কে তার সন্ধান করে পাথর বেঁধে পেটে পরে নিজে রাত্রি কাটালো ও রহমত আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আর একজন কি বলিল শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা ইমানের সওদানে নগরে গেলেন মানো বেহেরি হৃদয়ে মাঝে নূরের বাতি জ্বালাইলে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা অবিল ওয়ালিদাইনি ইহসান তোমার পিতামাতার প্রতি তুমি সদ্ব্যবহার করো যেমন তোমাকে ছোটবেলায় তারা লালন পালন করেছে পেটে রেখে যন্ত্রণা ভোগ করেছে দুনিয়াতে তুমি তোমার মাকে বাপকে আল্লাহ পাক বলেন তানহারু হুমা ঝিলকায়ো না তাদের উহু আওয়াজ যেন তারা বার না করে যদি বার করে তোমার আমল সব বাদ বেকার হয়ে যাবে বাইরে বার হবেন বাবা মায়েরা দিয়ে দে মায়েরা এই টাকা কারা দিয়ে দেন
আলহামদুলিল্লাহ বলেন। জন্ম আমার জমিপুরে আল্লাহ, আমি গিয়ে ফরমাইশ করলে আমাদের শায়ের ইসলাম আছেন, অনেক বলবেন শায়ের ইসলাম আছেন। আমি যদি সব বলতে দেয় অনেক, মায়েরা অনেকগুলো টাকা দিয়েছেন। আচ্ছা 500 টাকা কেউ দেয়নি মায়েরা? নাম লিখাইনি। আল্লাহ আল্লাহ আমার মায়েদের মনে দয়া দাও, অন্তত মাদ্রাসা। ও কোন সুবহানাল্লাহ। বাবা বলবো তাহলে বলবো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলে আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা দরুদ পড়া উম্মতগণকে পার করবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা দরুদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীজির মুহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ঠিক নি বাবা? হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা কেউ হবে না আমার, সবাই বলবে যাহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আপনার আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। হে বাবাজি সরকারে আলা হযরত বলছেন, কি বলছেন? পেশে হক মুজদা শফাত কা সুনাতে যাएंगे, পেশে হক মুজদা শফাত কা সুনাতে जाएंगे। आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे, पेशे हक मुजदा शफात का सुनाते जाएंगे। ठीक ना? হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। রে উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। অনেক হয়েছে। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে। কয়টা? 5টি। 1 নাম্বার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে লা ইলাহা নাফি ইসবাত করতে হবে, ইল্লাল্লাহ নাফি কি? বার করো নেই কোনো মাবুদ। বাপ আমার, তাহলে আমি ওদিক ভিতরে ঢুকছি না বেশি। তো ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপরে। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার নাই, 4 নম্বরে হজ, 5 নম্বরে রমজানের রোজা। এটা সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। এখন আমাদের জন্য যারা গরীব তাদের জন্য আপনার 3টি কালেমা, নামাজ, রোজা। ধনীর জন্য কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি বলে?
আমরা যেটা বলি চলতি ভাষায়, কিন্তু আসল শব্দ হলো কালেমা, নামাজ, যাকাত, হজ, রমজান। আর আমরা কি বলি কথা কালেমা, নামাজ, হজ, যাকাত। যাই হোক, এখন তাহলে গরিবের জন্য 3টি। আচ্ছা, আমার নবীর জন্য কয়টি জানা আছে? মাদ্রাসার জন্য 500 টাকা দেন, তার নবীর জন্য কটা স্তম্ভ বলে দিচ্ছি, হয় না? মাদ্রাসার জন্য 500 টাকা, তাহলে কটা স্তম্ভ ইসলামের নবীর জন্য? আমাদের জন্য 5, যে নবীর জন্য আলাদা, সেটা কয়টি সেটাই বলবো। আর নইলে আপনি বলেন, আমি আপনাকে 500 দিচ্ছি। দুটোর একদিন দিতে হয়, আপনি নেন নইলে আমাকে মাদ্রাসার জন্য দেন। নাই হবে না? 500 টাকা চেয়েছি মাদ্রাসার জন্য। আমাদের জন্য 5টি, ধনীর জন্য 5, গরিবের জন্য 3। নবী পাকের জন্য কটি জানেন? 500 টাকা নাই, 500 টাকা ওই দেখেন দেবে বলতে। কি নাম, কি নাম, কি নাম বাবা ওনার? মশিউর রহমান, মাশাআল্লাহ। 500 টাকা নবী পাকের জন্য হলো 4টি। রফিক খান সরকার আলা হযরত হলেন খান পাঠান, ধরে বলেন আমিন। যাই হোক, বিষয় হলো নবী পাকের জন্য ইসলামের স্তম্ভ 4টি। কয়টি? কোনটা নেই? যাকাত। কোনটা নেই? যাকাত। কেন যাকাত নেই? কেন? যাকাত আপন ছাড়া অপরকে পরকে দিতে হয়। তামান নবী পাকের জন্য সারা দুনিয়াই হলো সবাই আপন, তো নবী কাকে যাকাত দিবেন? এই জন্য নবী পাকের জন্য ইসলামের স্তম্ভ 4টি, আমাদের জন্য 5টি। মা বাপের খেদমত করুন, সকালবেলা উঠবেন, কোথাও যাবেন, আগে চুমা দিয়েতেই যাবেন। মুর্শিদকে আপনি যখনই আসবেন, মা বাপকে যেমন চুমা দিবেন, মুর্শিদকে চুমা দিবেন, ওস্তাদকে চুমা দিবেন, দাদা দাদি নানা নানি চুমা দিবেন। খবরদার যেন এমন করবেন না মাটিতে হাত দিয়ে, বুকে হাত দিয়ে কপালে লাগায়। অনেকে আছে মানে, গুরু তুই মাটির তলায় যা, কইল যে শান্তি পাক, কপালে যা আছে তাই করে খাবো, এটা যেন করবেন না। চুমা দিবেন, চুমা দিলে নাফসের সংশোধন হয়। জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মালজানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीदी करबला के वास्ते। इलाहुल आलमीन। আমার হাতে 10 20 50 100 500 এমনি করে যে যেমন পেরেছেন আল্লাহ দিয়েছেন মাদ্রাসার জন্য। রাত জেগে জেগে তারা বসে আছে। আল্লাহ আপনি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। কঠিন মুসিবতের সময় হুজুর মোবারকারে উর্স মোবারক আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। আল্লাহ পীর ও মুর্শিদের মোহাব্বত দান করুন, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ হেফাজত করুন। ঈমান আমল আমাদের বরকত দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ বর্তমান হুজুর কেবলা সহ এই মাদ্রাসা বা তথা মুর্শিদের যারা পাগল হিত আকাঙ্ক্ষী মোহাব্বতী আছেন, আল্লাহ সকলের হায়াতে তাইয়্যিবা বরকত দান করুন। আজকের মেহফিলে যত উলামায়ে কেরাম, শায়ের ইসলাম, মুনাকিব, সভাপতি সহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুন। আল্লাহ স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন। সন্তানগুলোকে পিতামাতার খেদমত গুজার বানিয়ে দিন। যে সব বাচ্চাগুলো মাদ্রাসায় পড়াশোনার জন্য এসেছে, আল্লাহ আলেমে দ্বীন, আশিকে রাসূল তাদেরকে বানিয়ে দিবেন, ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सुभान अल्लाह। अब आप लोग हमारे आखिरी कड़ी हजरत अल्लामा आसिफ रजा साहब
अगर आप ना सुनेंगे तो पछताएंगे। थोड़ी देर के लिए आप लोग सुनिए, उसके बाद उठिएगा। बस वक्त को जाय ना करते हुए बस इतना ही हजरत के बारगाह में अर्ज पेश करूं कि सिलसिला जख्म जख्म जारी है, ये जमीन दूर तक हमारी है और नाव कागज की बनाकर छोड़ दी हमने, आगे अब हजरत की जिम्मेदारी है। आए हजरत की इस्तकबाल नाराए तकबीर की झनकार से की जाए। नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत। आए हुजूर, भागिएगा तो पछताना पड़ेगा। আসসালামু আলাইকুম। কি খবর? ভালো আছে? আপনার কি ঠিক আছে? अच्छा 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 अच्छा, चलो एक दुआ करते हैं, दुआ करते हैं ना, दुआ करके फिर हम बैठ जाते हैं। ओ भाई साहब, इधर इधर घुमाओ उसको, इधर घुमाओ, मुंह करो इधर, इधर पकड़ के करो उसको। अच्छा, देखने में हम ठीक नहीं लग रहे? इतना गुस्सा काहे हो गए आप? उधर हो गए। चलो चलो दुआ करते हैं। जिन लोगों की माँ जिंदा है वो अपने हाथ को उठाइए। जिसकी माँ जिंदा है हाथ उठा के रखो, दुआ करेगा। जिन लोगों की माँ इंतकाल कर गई वो भी अपने हाथ को उठाए। उठाओ उठाओ, सब उठाओ। जिसकी माँ जिंदा है वो भी उठाए, जिसकी माँ इंतकाल कर गई वो भी उठाए। माशाल्लाह। चलो आप दुआ करते हैं। या अल्लाह, उठा उठा हाथ उठा, गड़बड़ा रहा है तुम लोग। या अल्लाह, जिन लोगों की माँ जिंदा है उन लोगों की उम्र में बरकत अता फरमा दे। या अल्लाह, जिन लोगों की माँ इंतकाल कर गई उनकी मगफिरत फरमा दे। अब हाथ नीचे करो। अब जो लोग पीछे बैठा है, आप लोगों को आपकी माँ के दूध के एक एक कतरे का वास्ता है, थोड़ा सा आगे आ जाओ। देखो इतना बड़ा वास्ता हम दिए है, माँ का दूध का वास्ता दिए। अगर माँ अपनी माँ का दूध पिया है तो आगे बढ़ जाओ, डब्बे का पिया है तो अपनी जगह रहो। आ जाएगा मैंने। आ जाओ एखाने एसो एसो, की করছিস? ताड़ाताड़ी करो। आजा मेरा भाई, आ जाओ। देखिए लाल शर्ट कितना अच्छा लग रहा है। आ जाओ, दुआ देंगे, तुम्हारा कल्याण हो जाएगा। आ जाओ दोस्तों, आ जाओ। देखिए कितना आदमी है, अभी बहुत आदमी है। आ जाओ दोस्त, गंजी पहन के आ जाओ। अरे आओ ना, फेविकोल लगाए हुआ का, थोड़ा सा आगे आओ। देखो बहुत आदमी है, 10-15 मिनट हम रहेगा। और ये दादा का यूपी नहीं है, ये दीदी का बंगाल है ना। डरने का नहीं है। कि डर रहा है? नहीं डर रहा है तो धीरे से बोलो, या रसूल अल्लाह। बंगाल का आदमी तो ठीक बोलता है, कैसे तुम लोग गड़बड़ा गया जी? जब बंगाल बोलता है तो पूरा भारत बोलता है, याद रखिएगा। सबसे पहला इनकलाब जो है वो बंगाली में आता है। हमारा बंगाली मुकारी कोदा है ठीक। बालो बोझो बोझो बंगला मुकारी एकदम बढ़िया। एक मर्तबा हाथ उठा के बोलो, लब्बैक या रसूल अल्लाह। बाप रे, ये रात के 1:25 में आप लोग इतना बढ़िया बोल रहा है तो 10 बजे कितना बढ़िया बोल रहा होगा रे भाई।
मौलाना सैफुल्लाह साहब कहाँ है? हजरत ये बताइए, ये पप्पू हमारा पुराना आदमी जन्नती, ये बताइए आप दावत हमको 10 तारीख का दिए थे कि 11 तारीख? 10 को। आप बंगाली लोग झारखंडी लोग को एकदम बेवकूफ समझते हैं कि 10 को बुला करके और हमको 11 को तकरीर करवा रहा है? ये कैसे होगा? ये गड़बड़ा गया। अच्छा, इसमें से जो कुंवारा है वो कुर्सी छोड़ के यहाँ जाओ। अरे 2 ही तो कुंवारा है, तुम शादी कर लिया? काहे इतना जल्दी किया? बेवकूफ, इतना महंगाई में शादी कर रहा है? अच्छा, वो दोनों बचवा उन लोग शादीशुदा है का रे भाई? हैं? वो लोग तो अभी अकीका के लायक भी नहीं है। हाथ उठा के बोलो लब्बैक या रसूल अल्लाह। माशाल्लाह माशाल्लाह। ये चैनल वाला 1 2 3 4 5, तुम लोग को और कोई काम धाम है कि नहीं है? देखो भाई, आजकल हम चैनल बंद करवा दे रहे हैं। उसकी वजह है कि तुम लोग अपना सब्सक्राइबर बढ़ाने के लिए थंबनेल इतना गलत बनाते हो, इतना गलत और घटिया थंबनेल बनाते हो कि बना देते हो तुम और उसके बाद फंस जाता है जिसका थंबनेल बनाते हो। लिहाजा थंबनेल गलत मत बनाना। ये वो 12 17 लन फन न गलत है। इसलिए या तो चैनल बंद कर दो या थंबनेल लन फन उल्टा सीधा मत बनाना। इसलिए कि अभी हम लोग बहुत नाजुक दौर से गुजर रहे हैं। अभी हम लोगों को अब हर कदम फूंक फूंक कर उठाना है। क्या हम गलत बोल रहे हैं? हर कदम